নড়াইল ২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলামের নেতৃত্বে বিশাল এক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯টায় নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল হতে লোহাগাড়া মোল্লার মাঠ, দিঘুলিয়া এডেন্ডা এবং মাইজপাড়া হয়ে নড়াইল পুরাতন বাস টার্মিনালে এসে এই শোডাউন শেষ হয়। এরপর নড়াইল মালিবাগ মোড়ে অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। হাত পাকা প্রতীকে যদি আপনারা আপনাদের মহামূল্যবান সমর্থন তথা হাত পাকা প্রতীকে যদি আপনাদের মহামূল্যবান রায় আপনারা ঘোষণা করেন, জাতীয় সংসদে যাওয়ার ব্যবস্থা যদি আপনারা করেন, আমি জুলাই বিপ্লবের পরে সর্বপ্রথম আমাদের নড়াইল জেলার ডিসি মহোদয় কনফারেন্স রুমে বলেছিলাম প্রথম মিটিংয়ে জুলাই বিপ্লব 2024-এর পরপরই যে নড়াইল হচ্ছে একটা সি ক্যাটাগরি জেলা। এখন আপনারা জানেন সকলে হায়ার এডুকেটেড পারসন, ক্লাসে যে ফার্স্ট বয় হয়, যে সেকেন্ড বয় হয়, তুলনামূলক ফ্যাসিলিটি তার বেশি পাওয়ার কথা। যে ক্লাসে থার্ড হয় তুলনামূলক তার ফ্যাসিলিটি কম হওয়ার কথা। আমাদের এই নড়াইল জেলা যেহেতু সি ক্যাটাগরি জেলা, সেই ক্ষেত্রে সরকারি বরাদ্দ আমরা কম পাচ্ছি। আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত মেডিকেল কলেজ পাচ্ছি না, কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় পাচ্ছি না। জুলাই বিপ্লবের পরে সর্বপ্রথম নড়াইল জেলা ডিসি মহোদয়ের কনফারেন্স রুমে আমি বলেছিলাম, বলিষ্ঠ কণ্ঠে বলেছিলাম, কি কোন ক্রাইটেরিয়া ফলো করলে, কোন পথ অবলম্বন করলে আমাদের নড়াইল জেলাকে সি থেকে বি ক্যাটাগরিতে নেওয়া যায় এবং এই বি ক্যাটাগরিতে উন্নীত করতে পারলে আমাদের রাষ্ট্রীয় বরাদ্দ আমরা বেশি পাবো এবং এই নড়াইলের অবহেলিত নড়াইলকে আরো উন্নত করার জন্য আমরা যথাযথ ভূমিকা রাখতে পারবো, ঠিক কিনা? অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম বলেন, নড়াইল একটি সি ক্যাটাগরি জেলা। এই জেলাকে কিভাবে বি ক্যাটাগরিতে নেওয়া যায় সেই বিষয়ে আমি কাজ করতে চাই। সুপরিকল্পনা এবং সৎ মানুষের শাসন যদি কায়েম করা যায় তাহলে এই অবহেলিত নড়াইল জেলাকে মডেল জেলা হিসেবে রূপান্তর করা সম্ভব। সুতরাং আমরা যদি চেষ্টা করি, এই নড়াইল হবে দুর্নীতি, মাদক ও চাঁদাবাজ মুক্ত একটি জেলা। তাই আসুন আমরা সবাই হাত পাখা মার্কাকে ভোট দিয়ে জয় যুক্ত করি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।